আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের মাহে রমজান ব্যাপী সাহরির বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আজকের আলোচনার বিষয় আদর্শ পরিবার গঠনে ইসলাম। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুজন ইসলামিক স্কলার। আমার ডান পাশে আছেন দুর্বাটি কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ডক্টর মোর্শেদ আলম সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও একজন আছেন বিদগ্ধ ইসলামিক স্কলার, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুহসিন উদ্দিন। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জি, আপনাকে মোবারক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনবো চমৎকার আলোচনা আদর্শ পরিবার গঠনে ইসলাম। আমাদের মাঝে বর্তমানে পরিবারগুলো খুব দ্রুতই ভেঙে যাচ্ছে। পরিবারের মধ্যে আমাদের যে কানেকশন, যে সম্পর্ক দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক অল্পতে তালাক হয়ে যাচ্ছে। বাবার মধ্যে সম্পর্ক, বাবা সন্তান, ভাই বোনের সম্পর্কগুলো নড়বড়ে হয়ে যাচ্ছে। আগে দেখা যেত যে আমাদের মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে এক টেবিলে খানা খেত। এখন কর্মব্যস্ততা, কর্মঘণ্টা বেড়ে গিয়ে আমরা আমাদের মধ্যে সকলে দূরে সরে যাচ্ছি। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন আমরা আলোচনায় যাই। প্রথমে যাব ডক্টর মোর্শেদ আলম সালি আপনার কাছে। আসলে পরিবার বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। আসলে পরিবার বলতে বোঝায় যে আমরা এই যে নিজেরা ভাই বোন আপনজন মিলে যে একটা বসবাস করা হয়। এই যান্ত্রিক এই দুনিয়ার জমিনে বা আমরা এই ঢাকার শহরে ইট পাথরের এই পরিবেশের ভিতরে মনটা অনেকটা ইট পাথরের মতন হয়ে গিয়েছে। আর সেই পরিবারটা এই ইট পাথরের মতন, যেমন পাথর বা ইটকে বাড়ি দিলে যেমন ভেঙে চুরমার হয়ে চতুর্দিকে পড়ে যায়, আমার কাছে মনে হয় কে যেন হাতুড়ি দিয়ে হঠাৎ বাড়ি দিচ্ছে আর আমরা চুরমার হয়ে যাচ্ছি। একটা পরিবারের ভিতরে একটা হাতুড়ি থাকলেই চলে, তখন আর সেটা আদর্শ পরিবার থাকে না। একজনের কারণেই তো গোটা পরিবার তছনছ হয়ে যায়। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পরিবারের বিষয়ে কত চমৎকার বলছেন যে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। নবীজি বলছেন না যে দা আলিয়ান ও ফাতেমাতান ও হাসানান ও হোসাইনান। রোমিও কালো চাদরটা রাসূলুল্লাহ সাল্লামের পরা ছিল, আমাজান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে ডাক দিয়ে চাদরের নিচে ঢুকিয়ে রফা ইয়াদাইয়া ইলা সামায়, আকাশের দিকে দুহাত তুলে বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই হচ্ছে আমার পরিবারের সদস্য। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্য দেখিয়েছেন, কাউকে কিন্তু আলাদা করেন নাই। আর আমরা আমাদের এই পরিবারের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে যে একটা আদর্শ, সেটা কত চমৎকার বলছেন যে অজা আলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ও রাহমা, যে এই স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা এমন একটা ভালোবাসা এবং একটা মায়া দিয়েছেন, লিতাসকুনু, যে তারা একসাথে বসবাস করে দুইজনের জন্য কেমন হবে, হুন্না লেবাসুল্লাকুম আনতুম লেবাসুল্লাহ হুন্না, মানে কেমন যেন একটা পোশাক, যেমন আমার ভূষণ, পোশাক আমাকে সুন্দর করে, স্ত্রীও আমার জন্য সে একটা সৌন্দর্যতার প্রতীক। এবং সারাদিন আমরা অফিস আদালত নানান কিছু নিয়ে আমরা বাইরে ব্যস্ত থাকি, যখন ঘরে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইদা নাজারাত সাররাত হু, যখন স্ত্রী তাকাবে তোমার দিকে সাথে সাথে তুমি খুশি হয়ে যাবে, এমন ভঙ্গিতে যখন তাকায় তখন একটা আদর্শ পরিবার হয়ে যায়। দেখা যায় স্বামী বাহির থেকে আসছেন, তাকানো তো ডাক দিচ্ছেন, খাবার রেডি, খাবার খেতে পারো, মানে ফেসবুক তেলোয়াতে এত ব্যস্ত হয়ে যায়, তখন এই আদর্শ পরিবারের কিন্তু ওই যে একটা ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন, যখন তুমি স্বামীর দিকে তাকাবে তখন স্বামী যাতে কি সাররাত হুসে, সাথে সাথে কি খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি আদর্শ পরিবার করার জন্য একসাথে খেতে বসবে, সামাইলে তিরমিজির ভিতরে আমরা পেয়েছি হাদিস, কেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা বলেন, একসাথে আমরা খেতে বসে আমার ঘরে 2টা খাবারের পাত্র ছিল আর একটা গ্লাস ছিল, মাটির পাত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খেতে বসতেন, আমি যখন প্লেট আলাদা করতাম, নবীজি হঠাৎ করে টান দিয়ে আমার প্লেটটা নিতেন আর আমারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, আমাকে ওনারটা দিতেন। এবং আমি যেদিক দিয়ে পানি পান করতাম, নবীজি তাকিয়ে থাকতেন, আবার সেখানেই তিনি কি পানি পান করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকমা উঠিয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব একটা হবি ছিল স্ত্রীদের মুখে। এই জন্য নবী বলছেন যে হাত্তা লোকমা, যে তুমি যদি তোমার স্ত্রীর মুখে যদি একটা লোকমা উঠিয়ে দাও, এটা হাজা সাদাকা, রব্বুল আলামিন সাদাকার সওয়াব দান করবেন। তাহলে দেখেন, এই যে আদর্শ পরিবার করার জন্য একসাথে খেতে বসা, সন্তানদেরকে নিয়ে একই টেবিলে বসা, তাদের খবর নেওয়া,
পড়াশোনা কোথায় কি করতেছে, কোচিংয়ে কখন যাচ্ছে, কার সাথে সে গল্প করছে, সময় কাটাচ্ছে, এই সব যখন হবে তখন আদর্শ পরিবার হবে। আর যদি আপনি একটা ল্যাপটপ কিনে দিলেন, আইপ্যাড কিনে দিলেন, অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিলেন, বাচ্চা গোল্ডেন এ প্লাস পেয়েছে, সে কোথায় থেকে কোথায় যাচ্ছে খবর নিচ্ছেন না, একসাথে খেতে বসলেন না, আপনি শুধু ব্যস্ত আর ব্যস্ত। কার জন্য আপনি ব্যস্ত হচ্ছেন? আল্লাহ তাআলা কি বলেন না, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। এই যে রমজানুল মোবারক চলছে, দেখেন অনেক সময় করে কি যে চুপে চাপে উঠে সাহারির সময় চুপ করে খেয়ে আস্তের উপরে মসজিদে চলে যাচ্ছেন, অথচ আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। যে জায়গায় 7 বছরের নামাজের তাকিদ দিয়েছেন, 10 বছর হলে উত্তম মধ্যম দেওয়ার কথা বলছেন, সেই জায়গায় আপনার বাচ্চা ইন্টারে পড়ছে, মেয়ে 9-এ পড়ছে, ছেলে ইন্টারে পড়ছে, একটা 16-17 বছরের সন্তানকে আপনি ছোট্ট বাচ্চা বলছেন, তাহলে আপনি কি রক্ষা করলেন? আপনি তাহাজ্জুদ না, যদি তাহাজ্জুদ গলার ভিতরে যদি ঝুলিয়েও রাখেন, আর কোরআন যদি তাবিজ বানিয়ে গলাতে নিয়ে ঢুকেন, আর যদি আপনি কোনো নামাজ এশা কাউয়াবিন সাজ সব পড়েন, আপনি কিন্তু জান্নাতে কখনো যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইনশিওর না করবেন আপনার পরিবারের সদস্যদেরকে নামাজি এবং রোজাদার যদি আপনি না বানান, তাহলে কিন্তু কোনোদিন আপনার এই ইবাদত আল্লাহর তার মানে কাছে হচ্ছে কবুল হবে না। নিজেকে বাঁচাতে হবে এবং পরিবারকেও বাঁচাতে যে আপনি খুব চমৎকার বলছেন। আমরা আসবো আপনার কাছে পুনরায়। আমরা যাব ডক্টর মুহসিনুদ্দিন আপনার কাছে। যে এই যে উনি বলছিলেন যে আমাদের মধ্যে যে বাচ্চাদের স্মার্টফোন, বাবাও ফোন চালাচ্ছে, মাও চালাচ্ছে, সন্তানও চালাচ্ছে, একই রুমে বসে আছে সবাই ফোন চালাচ্ছে। এই যে স্মার্টফোনের প্রভাবে আমাদের পরিবারের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। সারা বিশ্বের একটা চল হয়ে গেছে এখন স্মার্টফোন। এটা আগে যখন ছিল না, তখন পরিবার চলছে, সমাজ চলছে, রাষ্ট্র চলছে, আমাদের জীবন চলছে। তো এখন এমন হলো যে স্মার্টফোন ছাড়া আমাদের চলেই না, ওটা আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। কিন্তু অনুষঙ্গ হোক, পারিবারিক সম্পর্ক নষ্টের কারণ যেন এটা না হয়, আমরা যেন এটাকে সীমিত ব্যবহার করি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরিবার হলো আল্লাহ রব্বুল আলমিনের একটা নেয়ামত, রহমত। আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন আল খলকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হলো আল্লাহর পরিবার। এটা হলো বৃহত্তর পরিবার, সারা বিশ্ব নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের এই পরিবার। এখন এই বিশ্বের থেকে একটা আন্তর্জাতিক মণ্ডল, তারপরে দেশ, তারপরে সমাজ, তারপরে হলো একক ইউনিট হলো পরিবার, একক ইউনিট। ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে পারিবারিক বন্ধনকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য। আমরা সমাজবিজ্ঞানের বইতে পড়েছি মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। এটা হলো সমাজের একক ইউনিট। এরকম অনেকগুলো পরিবার মিলেই হলো একটা সমাজ। আর ইসলাম হলো সোশ্যাল রিলিজিয়ন, সামাজিক ধর্ম, সামাজিক জীবন ব্যবস্থা। এজন্য ইসলাম এমন এমন কতগুলি ইবাদতের আয়োজন করেছে আল্লাহর আদেশ মোতাবেক, সেগুলো সামাজিক। যেরকম আমরা জুমা নামাজ আদায় করি, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ি, এরপরে বছরে বা জীবনে একবার হলেও হজে যাই, আবার বছরে 2 বার ঈদের নামাজ পড়ি। এগুলি সব সামাজিক বন্ধন দৃঢ় করার এখানে একটা মন্ত্র আছে, এর ভিতরে একটা উপাদান আছে। যখন আপনি প্রতিদিন নামাজে যাবেন জামাতে, তখন আশেপাশের লোকজনের সাথে আপনার একটা সম্পর্ক হবে, তাদের সাথে আদান প্রদান হবে, মনের ভাব নিবেদন ইত্যাদি করবেন। আপনি জানবেন তার অবস্থা, তার অসুস্থতা, তার কল্যাণের দিকগুলো, তার কর্মক্ষেত্রের সুন্দর পরিস্থিতির কথা, তার পরিবারের দুঃখ দুর্দশার কথা। এগুলোর মাধ্যমেই কিন্তু সমাজের সম্পর্ক সুন্দর হয়, সমাজ মজবুত হয়। অনুরূপভাবে পরিবার হলো একক ইউনিট। এই ইউনিটটা যেন ভেঙে না যায়, এই ইউনিটটা যেন মজবুত থাকে, এজন্য একত্রে আমাদের ইবাদত করতে হবে। অর্থাৎ আপনি একা নামাজ পড়বেন না, স্ত্রীকে জাগিয়ে তুলবেন। আল্লাহ রসুল কি করতেন? হাদিসে আছে আই কাজা আহলা, আল্লাহ রসুল তার পরিবারকে জাগাতেন নামাজের জন্য। আল্লাহ রব্বুল আলমিন বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো আপনি কেমনে বাঁচাবেন? কিসের মাধ্যমে বাঁচাবেন? পরিবারকে তো আপনি সমস্ত সৎকর্মের আদেশ দিতে হবে। ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো সৎকর্মের আদেশ, অসৎকর্ম থেকে মানুষকে ফিরিয়ে রাখা। তো ছেলে নামাজ পড়ছে না, ঘুমিয়ে আছে, মোবাইল, সারাদিন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তার পড়াশোনা, তার খাবার দাবার, বাপ মায়ের সম্পর্ক সব জলাঞ্জলি দিচ্ছে এক মোবাইলের পিছনে।
প্রেম ভালোবাসা সব কিছু মোবাইলের ভিতরে চলে গেছে। এইটাকে নিয়ন্ত্রণ কে করবে? আপনি কেন একটা অবুঝ শিশুর হাতে মোবাইল তুলে দিচ্ছেন? তার মানে বুঝতে পারলাম যে এই সমস্ত আধুনিক ডিভাইসগুলো আমাদের ক্ষতি করছে, পারিবারিক বন্ধনগুলোকে একেবারে ঠুনকো করে দিচ্ছে। ঠুনকো করে দিচ্ছে। এটা পশ্চিমা প্রভাব আছে এর ভিতরেও। জি, আপনাকে আমরা শুনবো। আমরা যাব ডক্টর সালিহি আপনার কাছে, যে আপনি বলছিলেন যে আসলে এই যে উনি বলছিলেন একক পরিবার, যৌথ পরিবার, আসলে এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে অনেক মেয়েরা যারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, তারা তাদের স্বামীকে নিয়ে আলাদা একা থাকবে যৌবনে, কিন্তু বৃদ্ধ অবস্থায় এই মেয়েটা আবার চায় তার ছেলের বউর সঙ্গে থাকতে। তো এই যে দ্বিচারিতা, তো এটা এই পরিবারকে রক্ষার ব্যাপার আপনার কি মেসেজ থাকবে আমাদের জন্য? আল্লাহ রাসূল বলেছেন ইয়াদুল্লাহ আলাল জামা মান সাজ্জা সুজ্জা ফিন্নার। এই হাদিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়, কারণ একটা ওষুধ কিন্তু বিভিন্ন রোগের জন্য কাজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিলে মিশে সঙ্গবদ্ধ হয়ে থাকে যেখানে, থাকা হয় যেখানে, সেখানে আল্লাহর একটা কুদরতি হাত থাকে। আর যদি আলাদা যদি এরকম যদি হয়ে যায়, তখন কিন্তু সে তার স্থানটা জাহান্নামে তৈরি করলো। এই জন্য আল্লাহর রহমতের দৃষ্টিতে থাকা, আল্লাহর রহমতের নেটওয়ার্কে থাকলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুর, আল্লাহ যার হয়ে যাবে শান্তি কিন্তু তার জন্য অবশ্যই আসবে। যে শুধু একা একা চলা, তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো। আমরা কিন্তু এখন একলা চলের মানে হয়েছি, কারণ ওই যে এর আগে আপনি যেটি বললেন যে আসলে কোথাও যদি আমরা এই কাজিনরা একত্রিত হয়, কি এক মানে অবাক এক দুনিয়াতে, আজীব এক পরিবেশে এখন বাস করছি। সবাই মাঝে মধ্যে আমি মানে নিজে একবার আমি কয়েকবার ভিডিও করছি বেড়াতে গিয়ে, এই সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ কারোর সাথে কথা বলতেছে না। আরে আপনার তো মনে পড়ে আমার বাড়ি চাঁদপুর, আমি আমার নানা বাড়িতে চাঁদপুর সদরই বাড়ি, আমি সেখানে গেছি। আমরা গিয়ে জাম্বুরা নানার বাড়িতে আছে, আমরা পেরেছি একসাথে কাজিনরা একটা বড় বোল নিয়ে সেখানে কত চমৎকার আমরা সেই খাবারের আয়োজন করেছি। লেবু আমরা একসাথে করে সেখানে আমরা খেয়েছি, এবং শুধু তাই নয়, আখের বাগান ছিল, সেখান থেকে আমরা আখ এনে কাজিনরা মিলে একত্রে আমরা সেখানে খেয়েছি। এবং হই হুল্লোড় গোসল করতে গিয়ে আমরা একত্রে কার আগে কে যেতে পারবে, আমার নানু বাড়িতে একটা বড় পুকুর আছে, সেখানে আমরা প্রতিযোগিতা দিতাম, মানে কবে বন্ধ হবে আর কবে নানু বাড়িতে। এখন আমরা আমাদের বাচ্চা কাছে নিয়ে যাই, এক একটা দলার মতন মনে হয় যেন এক একটা লবণের বস্তা বা চালের বস্তার মতন পরে আছে, কারোর সাথে কেউ কথা না, রোবট একা একা হাসতেছে। কি জন্য হাসতে চায়, এটা বুঝবা না। আর এসব কারণেই কিন্তু মুহতারাম সম্পর্ক অবনতি হয়, দেহ অবনতি হয়, চোখ অবনতি হয়, সামাজিক বন্ধন দিন দিন মানে একেবারে ছিন্ন, এবং শুধু তাই নয়, মানসিক অবসাদ এবং আত্মহত্যার মতো হ্যাঁ অবশ্যই হয়। এবং এই যে নানান ধরনের ডিপ্রেশন, আপনি দেখবেন আমার এক স্টুডেন্ট একদিন হঠাৎ করে বলতেছে, সে অনার্সের একটা স্টুডেন্ট, সে বলতেছে, আমি বললাম তুমি এরকম কোনো ডিপ্রেশন ভুগতেছ? হ্যাঁ আমার একটু সমস্যা হচ্ছে। আমি কি, আমি একসাথে থাকতে গেলে আমার বিরক্ত লাগে, আমার ভালো লাগে না এইসব। তা আমি কি কীভাবে থাকবো, আমার একা খুব ভালো লাগে, একটা মোবাইল থাকলেই হয়। মানে একটা মোবাইল থাকবে আর কেহ আমার দরকার নেই। তাহলে দেখেন এই যে যখন ওই স্টুডেন্ট, সে মেয়ে হোক বা ছেলে হোক, তার সাথে যদি সে যদি মেয়ে হয়ে থাকে, তার যদি স্বামী আসে, তখন তো তার ভালো লাগবে না, তার মোবাইল সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুনছিলাম, আমরা শুনবো আপনাকে, চমৎকার আলোচনা করছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, শুনছিলেন চমৎকার আলোচনা। আসলে এই প্রযুক্তি আমাদেরকে যতটুকু এগিয়ে দিয়েছে, ততটুকু আমাদের পারিবারিক বন্ধনকে একেবারে ঠুনকো করে নড়বড়ে করে দিয়েছে। পারিবারিক বন্ধন যদি সুদৃঢ় না হয়, মানসিক অবসাদ, আত্মহত্যার মতো ঘটনাগুলো ঘটছে। মোহতারাম, আমরা যাব আপনার কাছে, যে উনি বিরতির আগে আমরা বলছিলাম যে আমাদের যে পারিবারিক বন্ধন, আসলে যে বাবা মা বা তাদের সাথে আমাদের যে ছেলের বউরা আসলে থাকতে চাচ্ছে না। এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে শুধু একলা চলো নীতি, যে কিভাবে পরিবারকে নিয়ে আলাদা থাকবে। আসলে এটা কি আমাদের ইসলামিক শিক্ষা কিনা? বাবা মা ভাই বোন মিলে পরিবার, এটাই তো সংজ্ঞা পরিবারের। এখানে কেউ যদি আলাদা থাকতে চায়, তাহলে সে বিচ্ছিন্নতাবাদী হলো। একটা হাদিসে আছে না, মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে একা হয়ে যাবে সে একা একাই জাহান্নামে যাবে। কারণ পরিবারের যে সহযোগিতা, এটা দরকার। মানুষ সামাজিক জীব, একা চলতে পারে না। আমাদের পরিবারের ছোট ছোট শিশু সন্তানরা যখন জন্ম লাভ করে, তাদেরকে লালন পালন করে বড় করা, তাদের বিবাহযোগ্য করে পাত্রস্থ করা, মেয়ে হলে পাত্রস্থ করা, ছেলে হলে তার বিয়ে শাদী করিয়ে দেওয়া, এই পর্যন্ত মোটামুটি বাবা মায়ের নিগরানিতে থাকে। এরপরে আলাদা হয়ে একটা যাওয়ার সময় আসে, কিন্তু তখনও উচিত হলো একত্রে থাকা। কিন্তু এটা যখন অনেক বড় হয়ে যায়,
সামাল দেওয়া যায় না, একই ড্যাগে রান্না করে খেতে এত মানুষের আয়োজন করা কষ্টসাধ্য হয়ে যায়। আবার অনেক সময় বাবা মা থাকেন না, একটা সময় তারা তো আল্লাহর পেয়ারা হয়ে যাবেন, তো তখন তো আসলে সব ভাই মিলে একত্রে থাকা সম্ভব হয় না। তো কোনো কোনো ক্ষেত্রে দেখেছি আমি এরকম পরিবার আছে যে 8 ভাই, 8 ভাইয়ের 8 বউ, এবং প্রত্যেকের ঘরে 4টা 5টা করে সন্তান, এত সত্ত্বেও সবাই মিলে একই ডাগে রান্না করে খায়। কত সুন্দর তাদের মিল মহব্বত, এবং তাদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখন আছে। দেখা যায় যে কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েরা বিয়ে পর স্বামীকে উৎসাহিত করে আলাদা চলে যাওয়ার জন্য, একা থাকবে একা খাবে, এই তার নিয়ম। স্বামীর ইনকাম যেন তার বাবা মায়ের কাছে না যায়, কিন্তু স্বামীর ইনকামের অংশ যদি ওই স্ত্রীর বাবা মার কাছে যায় তাতে সে বাধা দেয় না, কিন্তু ছেলের বাবা মার কাছে গেলে তার খারাপ লাগে। এখন স্ত্রীর যদি চাপের কারণে যদি কোনো সন্তান তার ওয়াইফকে নিয়ে ভিন্ন থাকে, ভিন্ন থেকে সে যদি বাবা মার হক পূর্ণভাবে আদায় করে, আর্থিকভাবে বা অসুস্থতার সেবা করা, তাহলে কোনো পাপ হবে কি? তাহলে কোনো পাপ হবে না। তবে সৌন্দর্য হলো একত্রে থাকা। একত্রে থাকলে বাবা মা তার পুত্রবধূকে কাছে পেল, তারা তাদের প্রশান্তিময় জীবন যাপন করলো, সুখ দুঃখের সাথী হলো। কিন্তু একা যখন সে ছেলে দূরে চলে গেল স্ত্রীকে নিয়ে, সেখানে সে বিপদগ্রস্ত হলে, অসুস্থ হলে তাকে কে দেখবে? যৌথ পরিবারে যে কি সুযোগ সুবিধা, যদি মানুষ এটা সৌন্দর্য বুঝতো তাহলে পরিবার ভাঙতো না। এই পরিবার আছে যে যেমন যৌথ পরিবার থাকলে ঝগড়াঝাটিও তো হয়, অনেক ক্ল্যাশ হয়, ভাই ভাইয়ের ঝগড়া হয়, বা দুই পুত্রবধূ দুই ভাইয়ের মধ্যে, দুইজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে। সেক্ষেত্রে বাবা মা বাধ্য হয়ে কিন্তু বলে যে অনেক সময় তোরা আলাদা চলে যা, বাসা নেই। জি জি, এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করতেন। এটা নিয়ন্ত্রণ করা লাগবে। ঝগড়াঝাটি তো আসলে ভালো না, ঝগড়া মানুষের শান্তি বিনষ্ট করে এবং আল্লাহর রহমত থেকেও মানুষ দূরে চলে যায়। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ঘরে রহমত আসে না যখন যেই বাড়িতে কলহ বিবাদ থাকে, বিবাদ বিসম্বাদ, এগুলো দূর করার জন্যই তো ইসলামের আগমন। ইসলাম তো শান্তিপ্রিয় একটা জীবন ব্যবস্থা, সর্বক্ষেত্রে শান্তি প্রয়োজন। সুতরাং বিবাদ বিসম্বাদ যাতে না হয়, পরস্পরের ভিতরে ভালোবাসা, সম্পর্ক, বিশ্বাস, আস্থা, এটা যেভাবে করা যায় সেটার প্রচেষ্টা করতে হবে সকলকে। এই শিক্ষা দরকার পরিবার থেকেই। যেখান থেকে আপনি বিয়ে শাদী করেছেন সেখানে কুফু দরকার, সমতা। যদি একটা খারাপ জায়গা থেকে আপনার পুত্রবধূ চলে আসে, তাহলে সে তো এই পরিবারের সাথে অ্যাডজাস্ট হয় না, তখন সে ডমিনেট করতে চায়, অথবা সে তার নিজের কালচার এখানে ঢুকাতে চায়, কলহটা ওখান থেকে শুরু হয়। আবার অনেক আছে স্বার্থপর। এজন্য বিয়ে করার আগে যে 4টা জিনিসের কথা আল্লাহ রসুল বলেছেন, তুনকাহুল মারআতুল আরবাইন, 4টা জিনিস লক্ষ্য করে বিয়ে করতে হবে। একটা হলো সম্পদ, সৌন্দর্য, বংশমর্যাদা, হ্যাঁ, আর একটা হলো দিন, ধর্ম। ফাজফার বিজাতি দিন, যার ভিতরে রিলিজিয়ন আছে, ধর্ম ভীরু যে বেশি, তাকেই তো বিয়ে করতে বলা হয়েছে। তো যেই ব্যক্তির ভিতরে আল্লাহ ভীতি আছে, যেই মেয়েটা নামাজি, আল্লাহ ভক্ত, কোরআন তেলাওয়াতকারিনী, তো এ কখনো আরেকজনের সাথে ঝগড়া করবে না। এই সময় চয়েস করার সময় তো এইভাবে করতে হবে। তো এখানে আমরা ভুল করে ফেলি, আমরা দেখি শুধু সম্পদ, আমরা দেখি সাংসারিক আভিজাত্য, আমরা দেখি তার প্রভাব, প্রতিপত্তি, এগুলো দেখে বিয়ে করার কারণে আমার ছেলের বউ যদি ওইরকম একটা এসে পড়ে, পুরো পরিবারই ধ্বংস করে ফেলবে। আর সবচেয়ে মূল কথা হলো ইসলামের যে শিক্ষা, এইটাকে পরিবারের ভিতরে বাস্তবায়ন করতে হবে। সকলকে নামাজি হতে হবে, কোরআন তেলাওয়াতকারী হতে হবে, জাকিরিন শাকিরিন হতে হবে, আল্লাহ ভক্ত হতে হবে, হ্যাঁ, আযকুরুল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। এই প্রচলনটা যদি পরিবারে চালু হয়ে যায়, সবাইকে যদি ধরেন এটার মধ্যে, ইসলামের মধ্যে সবাই দাখিল হয় বা কানেকশন থাকে, তাহলে এগুলো এড়িয়ে চলা সম্ভব। যে আমরা শুনবো আপনাকে, আমরা যাব ডক্টর সালিহ আপনার কাছে, যে আমরা পরিবারকে একেবারে সীমিত করে যদি আমরা বলি যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তো স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ বর্তমানে কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এর কি কারণ আছে বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরু হুন্না বিল মারুফ, মানে স্ত্রীদের সাথে যাতে সদাচরণ করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সদাচরণ দুইজনেরই কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। যেমন আমি আর আপনি, এখানে আমরা 3 জন বসছি, যখন আপনি আলোচনা করছেন, যখন আপনি বলবেন তখন কিন্তু আমি চুপ থাকতে হবে, কারণ আমি বলছি, আপনি আমাকে থামাতে পারছেন না, তখনই কিন্তু এই যে কন্ট্রাডিকশন একটা হচ্ছে। কিন্তু ঘরের ভিতরে 2টা পাতিল যদি এক জায়গায় থাকে, তখন দেখবেন একটু ধোয়ার সময় কিন্তু একটু আওয়াজ হয়। এখন একজন আরেকজনকে ছাড় দেওয়ার এটা প্রবণতা, রাসূল আম্মাজান আয়েশা বলতেন যে অনেক সময় আমার বয়স ছোট থাকার কারণে অনেক সময় একটু রাগ করতেন। কেমন, একবার এক বিবির ঘর থেকে
তরকারির একটা পাত্র আলাদা করে দেওয়া হলো। নবীজি ভুনা গোস্ত পছন্দ, কোনো বর্ণনা আসছে এই ধরনের একটা কোনো খাবার দিয়ে, নবীজির খুব পছন্দের একটা খাবার। তো আম্মাজান আয়েশা যখন ওই ঘরের কাজের যিনি দায়িত্বশীল ছিলেন তিনি যখন নিয়ে আসছেন, আসার সাথে সাথে আম্মাজান আয়েশা দেখেই হাতে নিয়ে খাবারের পাত্রটা জমিনে ছেড়ে দিলেন, ভেঙে চুরমার হয়ে গেল। তখন নবীজির সাথে সাথে ওই মেয়েটিকে ডাক দিয়ে বললেন যে এখানে যা হয়েছে তুমি বলবা না, আর আমি এরকম একটা হুবহু পাত্র তোমাকে দিব, সেটা নিয়ে তুমি পৌঁছিয়ে দিবা, যা হয়েছে তুমি বলবো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লজিক, যে এখানে আম্মাজান আয়েশার সাথে যাতে ওই বিবির কোনো ঝগড়া না বাঁধে, এই জন্য হুবহু নবীজি যেই পাত্র ভেঙেছেন ওরকম একটা পাত্র কিন্তু আবার এনে দিয়েছেন। আর ওই আমরা কিন্তু আজকে যমুনা টিভির পর্দায় এখন আমি বলছি, যারা কাজের খালা দায়িত্বশীল থাকেন তাদেরও কিন্তু উচিত এই আমানতটা রক্ষা করা। এবং যেই মেয়েটি দায়িত্বশীল ছিলেন তিনি কিন্তু ওই কথাটা গিয়ে বলেন নাই, এবং ওই পাত্রটা এমনভাবে বুঝিয়েছেন যে খাবারটা রেখেছেন, দিতে দেরি হয়েছে, এই জন্য পরে আবার পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে নবীজি এখানে মেনটেন করেছেন আম্মাজান আয়েশাকে, আবার মেনটেন করেছেন ওই স্ত্রীকে, আবার এখানে কাজের যে দায়িত্বশীল তাকেও কিন্তু শিক্ষা দিয়েছেন যে কথার আমানত কিভাবে রক্ষা করতে হয়। এখান থেকে তো আমাদের অনেকগুলো বিষয় শিক্ষার আছে এখানে। এক, দ্বিতীয় নম্বর, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন পাত্রটা আমি ফেলে দিলাম, তরকারিগুলো পড়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটা ভিতরে সেই ময়লা আবর্জনাগুলো একসাথে করে ডাস্টবিনে যখন ফেলছেন, আমি যত গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা তুমি এমনিতে অনেক রাগ করেছো, আমাকে সুযোগ দাও। তাহলে নবীজি কিন্তু স্ত্রী যে এত বড় একটা অন্যায় করেছেন, তিনি কিন্তু স্ত্রীকে আর শিক্ষা দেওয়ার জন্য যে এই কঠিন মুহূর্তে তোমার রাগ নিয়ে থাকো, তুমি শান্ত হও, আমি এই কাজটা করি। আমি হলে কি করতাম সেটা তো আর বলার দরকার নেই, সেটা যা মনে আছে সেটাই করতেন বা করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই যে শিক্ষা দেওয়ার কারণে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমি যতদিন বেঁচে ছিলাম নবীজির চোখের দিকে যখন আমার তাকাতাম তখন আমার খুব লজ্জা মনে হতো যে কেমন নবী, কেমন একজন স্বামী পেয়েছি, এত বড় অপরাধ করলাম, কিন্তু উনি আমাকে একবারও বকুনি দিলেন না, আমাকে শাসন করলেন না। একদিকে তিনি ওই কাজের মানুষটাকে সামলাচ্ছেন, অপর দিকে আমাকে সামলাচ্ছেন, অপর দিকে ওই স্ত্রীকে, দুই স্ত্রীর মাঝে যে ঝগড়া না হয় সেটাকে সামলালেন। এই জন্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি যে আদর্শের মূর্ত প্রতীক, একজন যে আদর্শবান স্বামী, পরিবারকে তিনি আগলিয়ে রেখেছেন। এই হাদিস থেকে আমরা যখন হাদিস পড়ি এবং ছাত্রদেরকে পড়াই যে আবেগ আপ্লুত বিস্ময়কর এক নবী, কেমন এক নবীকে আমরা পেয়েছি। এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাদেমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের আমি খাদেম ছিলাম। ওলা সাব্বানি ওলা দরাবানি, তিনি আমাকে কোনোদিন বকাও দেন নাই, কখনো মারেন নাই। একদিন আম্মাজান আয়েশা অভিমান করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনাসের বিষয়ে যখনই আমি আপনার কাছে বিচার দিই আপনি কোনোদিন বিচার করেন না। নবীজি কয়েকদিন শুনলেন, উত্তর দেন না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ তাআলা যতটুকু আনাস থেকে খেদমত পাওয়া নির্ধারণ করেছেন এর চেয়ে বেশি কোনোদিন তুমি পাবে না। আর এই কথাগুলো তো ওয়াজে বলা সহজ রে বাবা, এগুলো তো কত কঠিন কথা, মানে যেগুলো আমরা কল্পনাও করিনি। এই জন্যই তিনি নবী হয়েছেন। আর এ কারণে আমাদের এই পরিবারকে গুছিয়ে রাখার জন্য আমাদের স্ত্রীদেরকেও আমাদের ছাড় দিতে হবে, আমরাও স্ত্রীরও যাতে ছাড় দেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটু খাবারের টেবিলে একসাথে বসি, আমাদের সন্তানগুলোকে আগলিয়ে রাখার জন্য তাদেরকে বন্ধু বানায়। অনেক সময় এমন হয়, বাবা ঘরে আসছে তো মনে হয় যেন একটা আর্মি মনোভাব নিয়ে আসছে, উনি একজন বিশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে ঘরের ভিতরে, এই কি হচ্ছে, তোমরা কি করছো, কেন আব্বু আম্মু কোথায় আছো, তোমরা আসো। মানে বাবা আসছে তার মানে আমার সব কিছু চলে আসে, সন্তানরা হুমড়ি খেয়ে পড়বে। এবং স্ত্রীর সাথে এতটুকু আচরণ যাতে হয়, আমি ঘরে গিয়ে প্রথম আমি সালাম দিব এবং স্ত্রী সালাম দিবে স্বামীকে, এটা প্রতিযোগিতা, ফাস্তাবিকুল খায়রাত, আমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করি। আম্মাজান আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে তারা বলছেন যে আমরা একবার প্রতিযোগিতা করেছিলাম। এই ঘটনাটি এসছে সিরাতে মুস্তাফা কিতাবের ভিতরে, আল্লামা ইদ্রিস কান্দলুই রহমতুল্লাহ বর্ণনা করেন যে ওনারা দুই স্ত্রী মিলে চিন্তা করেছেন নবীজিকে সালাম দিবেন। তো নবীজি সালাম দিবেন, কখনো পারেন নাই সালাম দিতে নবীজিকে আগে। হঠাৎ করে নবীজি আজকে আসতেছেন, দূর থেকে নবীজি বলতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আম্মাজান আয়েশা তো খুব রাগ করলেন, কাছাকাছি আসলেন, উনি একেবারে নেটওয়ার্ক বিজি, খুব ভয়ঙ্কর অবস্থায় আছেন। তা নবীজি বলছেন, ইয়া হুমায়রা। হুমায়রা বললেন আম্মাজান আয়েশা খুশি হতেন, কিন্তু আজকে হুমায়রাও কোনো নেটওয়ার্ক পাচ্ছেন না। তো নবীজি দেখছেন যে খুব কঠিন অবস্থা, হতে হতে আম্মাজান আয়েশা রফা ইয়াদাই ইলাস সামা, আকাশের দিকে দুহাত তুলে বললেন যে হে ইব্রাহিম নবীর আল্লাহ তুমি আমাদেরকে শান্তি দাও, এ আদম নবীর আল্লাহ তুমি শান্তি দাও, নূহ নবীর আল্লাহ
তার মানে এখানে কিভাবে দেখেন সিস্টেমটা, সব নবীদের সর্দার পাশে দাঁড়ানো আছে, নবীজির নাম বলেন নাই, তার মানে বোঝা যাচ্ছে তিনি খুব অভিমানী, রাগ করেছেন। তখন নবীজি মুস্কিফা তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আফালা আকুনা আবদান শাকুরা, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ও আয়েশা তুমি কি চাও না আমি বেশি বেশি নেক আমল করে আল্লাহর পেয়ারা বান্দা হই? আমি যদি আগে সালাম দিই তাহলে তো আমাকে আল্লাহ তাআলা 10টা অধিক নেক আমাকে বোনাস দিবেন। এই জন্য আমি তোমাকে সালাম বেশি আগে দিচ্ছি, যাতে করে আল্লাহ তাআলা তোমার আর আমার মাঝে বন্ধুত্ব সম্পর্ক করে দেয়, আমি যাতে নেকি পাই। এই যে নবীজি শুধু নেকির দরকার ছিল, যার কোনো গুনাহ ছিল না। আর আমরা আমাদের স্ত্রীদেরকে সালাম কয়দিন আমরা আগে দিই, সবসময় পাওয়ার জন্য চেষ্টা করি। আমরা একটু দেনিসুর রহমান হব, আনিসুর রহমান সব ক্ষেত্রে হওয়া ভালো না। যদি পারিবারিক বন্ধন করতে চান, সন্তানদেরকে সালাম দিবেন, সন্তানরা শিখবে। নবীজি বলছেন ইউসাল্লিমুস সগীরা আলাল কবির ওয়া ইউসাল্লিমুল কবিরা আলাস সগীর লিত্তালিম, যে বড়রাও ছোটদেরকে সালাম দিবে প্রশিক্ষণের জন্য। এই জন্য আমরা আজকে টিভির পর্দায় মেসেজ দিব যে আমাদের ঘরটা যাতে জান্নাতি ঘর হয়, এই জন্য আমরা ঘরে সালামের প্রচলনটা একটু বেশি করব। খাবারের টেবিলে একসাথে আমরা বসবো, সন্তানদেরকে বন্ধু বানাবো। স্বামী স্ত্রী পরস্পর একটু ছাড় যদি দিই, আমি যদি স্ত্রীর সাথে ঝগড়া করি, আমার মেয়ে সন্তানরা বলবে আমি আর বিভেই বসবো না, তাহলে আমার স্বামীও তো আমার সাথে ঝগড়া করবে। আর ছেলে শিখবে যে মনে হয় যেন এরকমই ঝগড়া করতে হয়, আমি বিয়ে করে এরকমই শাসাবো আমার স্ত্রীকে। তাহলে এই যে দেখেন, এবং সন্তানের সামনে ধূমপায়ী যে বাবারা থাকেন, কখনো কিন্তু এই কাজ করা যাবে না। যদি আপনি একটু করেন, আপনার সন্তান ওই পকেট থেকে নিয়ে বাথরুমে গিয়ে হলো বা ছাদে উঠেও একটু টান দিবে, তাহলে আপনার থেকেই কিন্তু শিখছে। এবং মিথ্যা শিক্ষা দেওয়া, একজন পাওনাদার আসছেন, বলতেছে বাবা যাও যাও গিয়ে বলো আব্বু বাসায় নেই। 5 বছরের বাচ্চা, অতটুক তার মেন্টালি ব্রেন তার পরিপক্ক হয় না, সে গিয়ে বলছে আঙ্কেল আঙ্কেল আব্বু বলছে আব্বু না বাসায় নাই। তাহলে আব্বু বলছে আব্বু বাসায় নেই, তার তো ধারণ ক্ষমতা নেই, তাহলে তো আপনি তাকে মিথ্যা শিক্ষা দিলেন। সে ভাবতেছে বাবা বাসায় থেকে আমাকে বললো যে বাসায় নেই, তার মানে আমাকেও এইভাবে মিথ্যা বলতে হবে। তাহলে আপনি আদর্শ পরিবার পাবেন কোথায়? মিথ্যা যদি আপনার সন্তানকে শিখান, তাহলে তো এই সন্তানগুলো এভাবে মিথ্যা শিখতে থাকবে, ঝগড়া শিখতে থাকবে, নেশার সাথে জড়িত হয়ে পড়বে। এবং এই পারিবারিক বন্ধনের জন্য একজন বাবা মা কিন্তু আদর্শ পরিবারের সবচেয়ে আমি বলবো মিকার, এবং তারাই হচ্ছে ডাইরেক্টর। তাহলে মানে বোঝা গেল আসলে আদর্শ পরিবার গঠনে স্বামী স্ত্রী উভয়েরই গুরুত্ব রয়েছে। যে আমরা শুনবো, আপনাদের সময় হচ্ছে বিরতি নেবার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার আলোচনা যে আসলে আদর্শ পরিবার গঠনে একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এবং তাদের দাম্পত্য কলহ রোধে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে পুরুষের। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলা নিসা, যে নারীর উপরে পুরুষের যে দায়িত্ব, অর্থাৎ পুরুষের দায়িত্বটা আসলে বেশি। উনি যদি ম্যানেজমেন্ট পাওয়ার থাকে, তার যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে, পরিবারকে তিনি গুছিয়ে রাখবেন, আগলিয়ে রাখবেন, সুন্দর করে রাখবেন। ডক্টর মুসলিউদ্দিন, আপনার কাছে আমরা জানব যে আমাদের যে এই গোটা পরিবার, আদর্শ পরিবারের মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে যে পুরুষ এবং নারীর সম্পর্ক। আমি যে আয়াতটি তেলাওয়াত করছিলাম, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, এই আয়াতের আসলে ব্যাখ্যা কি? যেমন অনেকে মনে করে যে পুরুষ নারীর উপর কর্তৃত্ববাদ, এটা কি কর্তৃত্ববাদ না দায়িত্ববাদ? ধন্যবাদ আপনাকে। আমাদের ইসলামী পরিবারে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে, পুরুষরা মনে হচ্ছে কর্তৃত্ববাদ, তারা গৃহকর্তা। এটা আমরা বইতে পড়েছি। কর্তা মানে সে হলো একজন দারোগা, লাস্তা আলাইহিম মুসাইতের, অর্থাৎ স্ত্রীর উপরে সে কর্তা সেজে বসে থাকে। আসলে ইসলামের নীতি এটা না। কওয়াম শব্দের অর্থ কর্তা না, ব্যবস্থাপক। একটা পরিবার গঠিত হচ্ছে, এখানে সবাইকে তো আর দায়িত্ব দেওয়া যায় না। বাহিরের, ভিতরের, সমাজের, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করতে মানুষকে দায়িত্বশীল করা হয়। অনুরূপভাবে পরিবারকে ম্যানেজমেন্ট করার জন্য পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। নারীরা যেন ভালোভাবে তাদের পর্দা বাঁচিয়ে চলতে পারে, তার ইজ্জত আবরু সম্মান নিয়ে টিকে থাকতে পারে। আপনার স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, কালেমা পড়ে তাকে তার দায়িত্ব নিয়েছেন, তার ভরণ পোষণ, ইজ্জত আবরু আপনি রক্ষা করে চলবেন একেবারে আজীবন। আপনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এটার মানে এটা না যে আপনি কর্তৃত্ব পরায়ণ হয়েছেন, যা ইচ্ছা তাই করবেন, মারবেন, কাটবেন, ধরবেন, গালি দেবেন, হ্যাঁ, অত্যাচার নির্যাতন করবেন, কোনো হক আদায় করবেন না, তার আনন্দ আহ্লাদ এর সাথে আপনি সঙ্গ দিবেন না। এইটা ইসলাম বলে না। আল্লাহ রসুলের সাথে তার স্ত্রীদের যে আচরণ, একটু আগে শায়েখ সালেহী সাহেব অনেক সুন্দর করে বলতেছিলেন, সেইটাকে যদি ফলো করে মানুষ, তাহলে বুঝতে পারবে যে স্বামী কর্তা না, স্বামী হলেন তার একজন সহায়ক।
স্ত্রী একজন স্বাধীন মানুষ, আর আপনিও একজন স্বাধীন মানুষ। একজন স্বাধীন মানুষ আর একজন স্বাধীন মানুষের উপরে কর্তা হতে পারে না। তাহলে আচরণটা কেমন হবে? আচরণটা হবে সৌহার্দ্যপূর্ণ, প্রেমময়, ভালোবাসাপূর্ণ, অনেক সুন্দর, একে অপরের সব কিছু বুঝবে। হ্যাঁ, স্ত্রী স্বাধীন চেতা হিসাবে তাকে তার নিজস্ব সব কিছু তাকে করতে সুযোগ দিতে হবে। অনুরূপভাবে স্বামী যা করছেন বৈধ পন্থায় সেটাকেও স্ত্রীর সুযোগ দিতে হবে। সন্দেহ পরায়ণ হলে চলবে না, স্বামীকে তো বাইরে যেতেই হবে। এখন স্ত্রী যদি হুদাই সন্দেহ করে যে আমার স্বামী মনে হয় গিয়ে 10টা প্রেম করে, তাহলে তো ওই সংসার টিকবে না, কারণ তার তো বাইরে কাজ করতে হয়, অফিস আদালতে যেতে হচ্ছে। অনুরূপভাবে আপনি ঘরে স্ত্রীকে রেখে গেছেন, সে তো ঘরে সারাদিন সংসার সামলাচ্ছে, তার দম বন্ধ হচ্ছে তার সংসার এগুলিকে রক্ষা করতে গিয়ে, আর আপনি ওদিকে সন্দেহের বাতিক। একজন আত্মীয় আসলেই হলো অমুকের সাথে কেন কথা বললা, তোমার ফেসবুক চেক করা শুরু করে দেন, কার সাথে ফোন করছে কল রেকর্ড দেখতে চান, তাহলে ওই সংসার টিকবে না। আমরা দেখছি যে বর্তমানে যে ফেসবুক ব্যাপারটা, যে স্বামী স্ত্রী একে অপরের কাছে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড চায়, তো পাসওয়ার্ড না দেওয়া নিয়ে এরকম বহু ঘটনা আছে যে তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে। জি জি, এটা আসলে বিশ্বস্ততার জন্য দিয়ে দেওয়াটা খারাপ না। স্বামী স্ত্রীর এমন কোনো গোপনীয়তা নাই যেটা গোপন রাখা যায়। স্বামী তার সব কিছু ওপেন রাখবে তার ওয়াইফের জন্য, আর স্ত্রীও স্বামীর জন্য সব কিছু ওপেন রাখবে, তাহলে সন্দেহ কেটে যাবে। আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল যার সাথে কথা বলা যায় শরিয়া সম্মত, তার সাথে আপনার স্ত্রী কথা বলতেই পারে। তার ভাই, সে তো বড় হয়েছে একটা পর্যায় পর্যন্ত বাবার সংসারে, তার অনেক আত্মীয় স্বজন আছে, তার বান্ধবীরা আছে, তাদের সাথে তার যোগাযোগ রাখতে হতে পারে। এখন আপনি বিয়ে করার পরে সব কাট অফ করে দিবেন, এটা তো খুবই জঘন্য একটা কাজ হবে। তার আগের সম্পর্ক ঠিক থাকবে, হ্যাঁ, বৈধ অবৈধ সম্পর্ক না। আগে যদি একটা বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতো, সেইটা চালানোর সুযোগ দিবেন না, এবং সেটা চালাইলে তো সংসার এমনিই টিকবে না। সুতরাং আমি বলছি যে ইসলামিক সিস্টেমে আপনাকে এই সন্দেহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিনগণ, তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ জন, অধিক সন্দেহের বাতিক থেকে বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু, পিছনে পিছনে কারো দোষ খুঁজে বেরিও না। এখন আইসে যদি আপনি বলেন যে তোমার মোবাইল দাও চেক করব, তাহলে তো সন্দেহ করবে যে তুমি কি আমার সন্দেহ করো। ওখান থেকে কিন্তু ঝগড়ার সূত্রপাত হয়। আবার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, স্ত্রীর সৌন্দর্য বর্ণনা করবেন, তার ভালো কাজগুলি নিয়ে তাকে প্রশংসা করবেন, কিন্তু তার দোষ ধরতেই থাকেন শুধু, প্রত্যেকটা কাজে দোষ। এই রান্নায় লবণ দাও না, এমন জায়গায় আছে যে একটু খাবারে লবণ কম হয়েছে পর্যন্ত স্ত্রীকে মারধর করে। নাউজুবিল্লাহি মিন যালিক। স্ত্রীর তো দায়িত্ব না যে তোমাকে রান্না করে খাওয়াবে। ইভেন ইসলামী শরিয়াতে আছে যে স্ত্রী সন্তান লালন পালন করা, দুধ পান করানো, এটারও দায়িত্ব স্ত্রীর না, বরং দাইমা রেখে দুধ পালন করানোর দায়িত্ব স্বামীর। কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে আমরা পেয়েছি আল্লাহর মহা নেয়ামত, আমাদের উপমহাদেশের নারীরা, মেয়েরা স্বামীর সংসারের সব কিছুর দায়িত্ব নেয়। সব কিছুর দায়িত্ব নেওয়া সত্ত্বেও তার উপরে আবার অধিক বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি সন্দেহ করতেছেন, অত্যাচার করতেছেন, নিপীড়ন করতেছেন। এটা জুলুমের উপরে জুলুম, জুলমান আলা জুলম, হাজা জুলমুন আজিম। মহা অত্যাচার, নিপীড়ন করতেছেন আপনি সংসারের স্ত্রীর প্রতি, এটা অবিচার। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তথাপিও আমাদের মেয়েরা অনেক সহনশীল, অনেক ভদ্র, অনেক ভালো। সে কারণে তারা স্বামীর দিকে তাকিয়ে, সন্তানের দিকে তাকিয়ে আজীবন সংসারটা টিকিয়ে রাখে। অনেক স্বামী আছে অনেক দুষ্কর্মা, অনেক দুশ্চরিত্র এবং অনেক বদমেজাজি, তার সাথেও কিন্তু সে সংসার করে। দেখছি অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস দেয় আমাদের মেয়েরা যে তোমার স্বামী ফেরাউনের চেয়ে তো বেশি খারাপ না, ফেরাউনের সংসার করছে আসিয়া, তাহলে তুমিও তার সাথে সংসার করে যাও, ফেরাউনের চেয়ে তো অত্যাচারী কেউ হতে পারে না। এইরকম দিয়েও তারা সংসার টিকানোর জন্য মেয়েরা চেষ্টা করে। মোহতারাম, চমৎকার করে আপনি বলছিলেন। আসলে এই বিষয়গুলো আমাদের আরও জানা প্রয়োজন আছে। আমরা যাব ডক্টর সালিহ, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আপনাকে, যে আমাদের মধ্যে অনেক সংসারে দেখা যায় যে শাশুড়ির সাথে বউদের একটা খারাপ সম্পর্ক থাকে, মানে বউরা শাশুড়িদের খেদমত করতে চায় না, শাশুড়িরা বউদেরকে এমনভাবে খাটাইতে চায় মনে হয় যে ঘরের কাজের একটা মেয়ে আনছে। এখন এই পর্যায়ে দেখা যায় যে ছেলে সে পরে একটা মহাবিপদে। ছেলের দায়িত্ব হচ্ছে তার বাবা মাকে দেখা, লালন পালন করা, কিন্তু মেয়ে এখন একটা পুত্রবধূর দায়িত্ব কি ছেলের মতোই,
তার কোনো দায়িত্ব কি আছে? ধন্যবাদ আপনাকে। আসলে এটার শুরু কথা হচ্ছে, এটার এক বাক্যে যদি আমি উত্তর দিতে যাই, যদি একজন শাশুড়ি ভাবে এটা আমার মেয়ে, কারণ আমার মেয়েটা আরেক বাড়িতে পুত্রবধূ আছে, আমি যদি আমার এই পুত্রবধূর সাথে ভালো আচরণ করি, এটার প্রতিফল হিসাবে আমার মেয়েটাও সেই বাড়িতে কি ভালো থাকবে। এটা হলো এক, যে মেয়ের মতন মনে করা। আর যে পুত্রবধূ আছে, সে যদি তার মায়ের অবস্থানে, যে আমার ভাবি যদি আমার মার সাথে খারাপ ব্যবহার করে, তখন আমার যেমন রিয়েক্ট হয়, তেমনিভাবে আমি যদি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি, তার আমার স্বামীর খারাপ তো লাগবেই স্বাভাবিকভাবে। ওই পুত্রবধূ যদি মায়ের জায়গায় যদি দেখে, যেমনটি সে তার ভাবি থেকে আশা করে, তেমনটি যদি তিনি করেন, খালাস, তাহলে তার কোনো সমস্যা হয় না। কিন্তু এটা বলা বড় সহজ, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা বিশাল এক পাহাড়ের চেয়ে আরও জগদ্দল পাথর যেমন চাপিয়ে রাখা হয়, তেমনিভাবে আমাদের বর্তমান প্রেক্ষাপট একই অবস্থায় আছে। আমরা একেবারে শাশুড়িরাও যেমন পুত্রবধূদেরকে মনে হয় যেন ওনাকে রাখা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করবে, যে কোনো মুহূর্তে বকবে, কোনো জবাবদিহিতা নাই, মানে এরকম একটা অবস্থা। আবার পুত্রবধূরও এরকম কিছু আছে যে তারা মানে এটা একটা বোঝা মনে করে, যদি একটু মাগো একটু চা কি দেওয়া যায়, কত আর চা খাইবেন, আর কত, আচ্ছা চা, এটা খুব একটা কঠিন কিছু না। মানে এই যে এই ধরনের আনসারগুলো দেওয়া, এবং দেখা যায় আপনি একটা ঈদ আসবে বা কোনো একটা ওকেশন হলো, যদি কিছু কিনতে যায়, তখন দেখা যায় একটা বিশাল লিস্ট দেওয়া হয় ওই স্ত্রীর পক্ষ থেকে, বাবা মা এরা থাকে একেবারে সর্বশেষ পর্যায়ে, একেবারে না লেখলেই না ওই অবস্থাতে। বরং যদি আমাদের বউরা এই কাজটা করে যে আম্মাকে এবার ভালো একটা শাড়ি দিতে হয়, আমি একটা দেখে আসছি শপিংয়ে, তারপরে আমার ননাস এই সকিনাকে এই জিনিসটা দেবো, ওর হাজব্যান্ডকে আমি এটা দিতে চাচ্ছি, এবার আমি একটু ভিন্ন আমি করবো, কিন্তু এটা তুমি কিন্তু আমার সাথে থাকবে এবং আমার কথা ফেলবে না। তাই এই যে একটু মার্কেটিং করার কারণে দেখা যায় যে পরবর্তীতে কিন্তু উদ্দেশ্য আরেকটা আছে, সেটা কিন্তু বলে নাই, কিন্তু অলরেডি স্বামী কিন্তু খুব খুশি হয়েছেন। পরবর্তীতে যখন শপিংয়ে গেছে, আমার এই যে ছোটো বোন রহিমা আছে, ও তো এবার অনার্সে পরে, ওটা ভালো একটা 3 পিস দিলে কেমন হয়, আরে কী বলো নেও তো, যেটা লাগবে না। কিন্তু মার্কেটিং পলিসি কিন্তু কত চমৎকার করছে, তা আপনার ওটা করতে অসুবিধাটা কোন জায়গায়? আমরা একটু স্পেসিফিক আপনার কাছে জানতে চাই যে কোনটা, যে ছেলের এবং ছেলের বউ দুজনের দায়িত্বটা কি সমান, না ছেলের দায়িত্ব বেশি বা পুত্রবধূর দায়িত্বটা কেমন? ছেলের দায়িত্ব হচ্ছে 1 নম্বর বেশি। কারণ আপনি দেখবেন এই যতগুলো সমস্যা হয় কোন জায়গায়, ছেলে যদি মা বাবাকে একটু আলাদা বা অবজ্ঞা করে, স্ত্রী কিন্তু কয়েক গুণ বেশি করবে। আমাদের ছেলেরাই, আমার যে আত্মীয় স্বজনের বহর আছে, আমি দেখেছি যেই ফ্যামিলিতে ছেলে তার মা বাবার প্রতি যত্নবান কম, ওই ফ্যামিলিতেই বউরা সুযোগ পেয়ে যায়। এই জন্য ছেলের দায়িত্ববান হতে হবে, যেমনিভাবে মা বাবাকে দেখবে। শ্বশুর শাশুড়ি যদি কোনো অবহেলিত কোনো কারণে হয়ে থাকেন, তাহলে সেদিকে যদি দেখেন, স্ত্রীর মন কিন্তু পাবে। এজন্য এটি কিন্তু একটা সম্পূরক, এ ধরনের আমাদের স্যাক্রিফাইসের একটা বিষয় এখানে আছে। ছেলের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। আর যদি মনে করেন আমি সব কিছু করছি, এরপর আমার স্ত্রী আমার মা বাবাকে মানতে পারছেন না, এই মুহূর্তে আমাদের কি করণীয়? ওই মুহূর্তে করণীয় হচ্ছে স্ত্রীর মনোরঞ্জন আকর্ষণ করা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ আমি চাচ্ছি এই ফ্যামিলিটার ভিতরে সুন্দর হোক। স্বামীর দোয়া কিন্তু স্ত্রীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং স্ত্রীর দোয়া স্বামীর কাছে গুরুত্বপূর্ণ। এবং ফ্যামিলির ভিতরে শান্তি হবে কখন? স্বামী স্ত্রী মিলে যদি এক পরামর্শ করে। কারণ আল্লাহ তাআলাই তো ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন যে মানুষ কি পাঠাবো কি পাঠাবো, এটা আল্লাহর তো কোনো দরকার ছিল না। এই জন্য আমরা স্বামী স্ত্রীতে যদি, আরে থামো তো, তোমার এই পরামর্শ এগুলো কোনো দরকার নেই, এগুলো অসল মাল, এগুলা শুধু শুধু আর একটা ঝামেলা বাড়বে, মানে এই ধরনের কথা যদি আমরা বলি, তখনই কিন্তু সংসারের ভিতরে অশান্তি হবে, এবং এটার আউটপুট হচ্ছে ওই যে শ্বশুর শাশুড়ি, তাদের উপরে ইফেক্ট। এখানে মোতারাম হচ্ছে যে সন্তান যদি তার বাবার প্রতি যত্নবান না হয়, মায়ের প্রতি, সে গুনাহগার হবে। তার পুত্রবধূ কি গুনাহগার হবে কিনা? পুত্রবধূ তো অবশ্যই, যেহেতু মাল্লাম ইয়ারহাম সগীরানা ওলাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, মোটা দাগের হাদিস। নবী করিম বলছেন যে যে ছোটদেরকে যে স্নেহ করে, ছোট বলতে পদে ছোট, বয়সে ছোট, যে কোনোভাবেই হোক, আর যারা বড় মান্যবর যারা আছে তাদেরকে যদি শ্রদ্ধা সম্মান না করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। ধরেন সম্মান করলো, শ্রদ্ধা করলো, কিন্তু তার সেবা যত্ন করে না, ওই সম্মান তার মতো থাকে আর কি। হ্যাঁ, সম্মান বলতেই তো সেবা যত্ন করা। আপনি শীতের দিন শ্বশুর শাশুড়ির বৃদ্ধা, আপনি একটু গরম পানি করে দিলেন না,
একটু চা খাইতে চাইলো, বা আমার ওষুধগুলো একটু মা একটু মিলিয়ে দিয়ে দিত, আমি ইনসুলিনটা নিয়ে চোখে দেখতে পাচ্ছি না গো মা, আরে আপনারটা আপনি দেখেন, আমার ভালো লাগতেছে না। তো কী করতেছে সে? ফেসবুক নিয়ে ব্যস্ত। অবশ্যই সে গুনাহগার হবেন। এখন আপনি যদি বলেন যে না মেয়ের কোনো দায়িত্ব, বউর কোনো দায়িত্ব, এটা ছেলে, এখন ছেলে তো বাহিরে, ছেলে তো চাকরি করছে, যে ইনসুলিন দিবেন 12, সেই জায়গায় 22 দিয়ে ফেলছেন, তখন পরবর্তীতে মারা গেল। তা আপনার অযত্নের কারণে যদি একজন মারা যায়, আপনিও কিন্তু টুডে টুমেরো একটু অপেক্ষা করেন, ওয়েটেন্সি। আপনি যখন শাশুড়ি হবেন তখন কিন্তু আমরা কিন্তু সেই প্রতিফল পাই। বিভিন্ন ড্রামাতে দেখা যায় না, বাচ্চাটা একটা ফ্রিজ ভেঙে গেছে, বাবাকে খাবার দিত, এখন সে এত চিৎকার কান্না করতে, কো বাবা তোমাকে এর চেয়ে ভালো একটা ফ্রিজ কিনে দেবে, এটার চেয়ে কয়েক গুণ দামি। কো বাবা আমি তো এই জন্য, দামির জন্য না, আমি কান্না করতেছি, আমি নিয়ত করছিলাম বাবা তোমাকে এই ফ্রিজটা রেখে দিব যত্ন করে, তুমি যখন বৃদ্ধ হবে তখন আমি কিন্তু মেপে মেপে এই ফ্রিজেই খাবার দিব, কারণ তুমি আমার দাদাকে যেভাবে অল্প খাবার দিচ্ছ, আর আমরা খেতে বসলে কোনো এটার কোনো পরিমাপ থাকে না, তা আমি ওই ফ্রিজের শোকে কাঁদতেছি, এই মাপের যদি আমি না পাই, কারণ আমি এর চেয়ে বেশি তোমাকে দিব না। তখন বাবা ঠিকই বুঝছে যে আমার ছেলে কোন জায়গায় পয়েন্ট ধরেছে। এই জন্য কিন্তু বর্তমান এখন কিন্তু আলফা জেনারেশন, 2013 সাল থেকে যারা জন্মগ্রহণ করেছেন 12 পর্যন্ত তো জেনজি, যেটার আমরা তো পাইছি রেজাল্ট কতটুকু কী হয়েছে। আর এই যে আলফা জেনারেশন 13 থেকে, এরা কিন্তু আপনাকে মারবে না, এরা শুধু রিমোট টিপ দিবে, আপনি দেখবেন নাই, কারণ এখন সেট জিপিটি দিয়ে লেখাপড়া করছে। চমৎকার চমৎকার মোহতারাম। আমরা একটু সংক্ষিপ্তভাবে 30 সেকেন্ডে আমরা আপনার কাছে শুনতে চাই, আসলে তাহলে আদর্শ পরিবার গঠনে আমাদের কি করণীয়, এক বাক্যে যদি বলেন। আদর্শ পরিবার করণে গঠনীয় ইসলামিক শিক্ষাকে বাস্তবায়ন করা। বাবার দায়িত্ব বাবা পালন করবে, সন্তানকে জন্মের পর থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে। আমাদের ইসলামিক নীতি নৈতিকতা এটা পরিবারে বাস্তবায়ন করবে। আমাদের মূল অভাবই হলো এটা। আর সব পশ্চিমা যে নীতি, পরিবার ভাঙ্গনের যে তাদের যে কর্ম, এখান থেকে আমাদের পরিবারকে বের করে নিয়ে আসে। জি সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চমৎকার আলোচনা। আসলে অনেক শাশুড়িরা তার সন্তানকে বলে যে তোকে বিয়ে দেওয়ার পরে তুই পর হয়ে গেলি, আর তার মেয়েকে বলে জামাইকে এখনো হাত করতে পারলি না। এই যে দ্বিচারিতা, আবার অনেক পুত্রবধূরাও শাশুড়িকে সম্মান করতে চায় না। আমরা আদর্শ পরিবার গঠনে আমরা আহ্বান জানাবো যে প্রত্যেকটা সদস্য আসুন আমরা ইসলামের আলোকে আলোকিত হই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহরির বিশেষ আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।